আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে স্মৃতির মিনারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। আর সে খবর জানাতে শহীদ মিনার থেকে যুক্ত আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, এখন তো সর্বস্তরের মানুষের ঢল নেমেছে, আর কি বলছেন তারা এই মুহূর্তে, সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। এই মুহূর্তে যদি বলতে চাই তাহলে মানুষের ঢল একেবারে অনেকটাই বেশি একাকার হয়ে গিয়েছে বলা চলে এই শহীদ মিনার প্রাঙ্গণ। একে একে আসছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এবং তারা তাদের যে শ্রদ্ধা নিবেদনের যে বিষয়টি, সেই শ্রদ্ধা নিবেদন করে এখান থেকে চলে যাচ্ছেন। একটু যদি বলতে চাই যে এই মুহূর্তে সবাই কিন্তু সারিবদ্ধভাবে আছেন। এখানে বিভিন্ন সংগঠন আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, কচিকাচার মেলা কিংবা যেই অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কিংবা রাজনৈতিক দল যেগুলো রয়েছে, বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্র দল, যুব দল থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সবাই সবার প্রতিনিধি এখানে আসছেন এবং এই সারিবদ্ধভাবে এখানে শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তারপর তারা অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। এবং এখানে বিএনসিসি সদস্যরা রয়েছেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছেন, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য, সুশৃঙ্খল রাখার জন্য এখানে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। এবং এই যে আজকে 21শে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদদের স্মরণের যে দিন, তাদের শ্রদ্ধা জানানোর যে দিন, সেই দিনটিকে কেন্দ্র করেই এখানে আমরা দেখেছি যে ছোট ছোট শিশুরাও এসেছেন তাদের বাবা মায়ের হাত ধরে, অভিভাবকদের হাত ধরে ইতিহাস জানার যে প্রচেষ্টা, সেটিও তাদের মধ্যে আমরা দেখছি এবং তারাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। শ্রদ্ধা নিবেদন শেষে এখান থেকে চলে যাচ্ছেন। তো এই যে আমরা দেখছি সকাল থেকেই একেবারে সারিবদ্ধভাবে বিভিন্ন মানুষের এখানে ঢল নেমেছে। এই যে মাতৃভাষা বাংলাকে অর্জনের যে আজকে যে দিন, সেই মাতৃভাষা বাংলা অর্জন করতে গিয়ে যে আত্মত্যাগ বা যে রক্তাক্ত যে ইতিহাস, যে রক্ত দেওয়ার যে ইতিহাস বাঙালির, সেটি আর বিশ্বে কোথাও নেই। এই ইতিহাসকে ধারণ, লালন কিংবা আগামী দিনের যে এখানকার ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেই চেষ্টাই কিন্তু আমরা দেখছি। এবং বলে রাখি যে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহর অর্থাৎ রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য এটি খুলে দেওয়া হয় এবং তারপর থেকে আমরা দেখছি যে বিভিন্ন বয়সী মানুষ, বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলো এই শহীদ মিনার প্রাঙ্গণের দিকেই কিন্তু ছুটে আসছে। এবং প্রভাত ফেরির যে একটি বিষয় রয়েছে, সেই ভোরবেলা থেকে আমরা দেখছি যে সারিবদ্ধভাবে সব বয়সী মানুষ এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য আসছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং সেই সঙ্গে এখানকার যে আসা মানুষরা সেই ভাষা শহীদদের যে আত্মত্যাগের কথা, সেই ইতিহাসগুলোর কথা বলছিলেন যে যুগে যুগে 1952 সাল থেকে শুরু করে এই যে আজ পর্যন্ত 2026 পর্যন্ত সংগ্রামের ইতিহাস, যে লড়াইয়ের ইতিহাস, সেই ইতিহাসের জায়গায় বাংলাদেশের যে লড়াই সংগ্রামের কথাগুলো, সেগুলো যাতে গেঁথে থাকে, সেগুলো যাতে বিনষ্ট না হয়, সেই দিকটাই খেয়াল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা যারা সরকার রয়েছে, সরকারের কাছে কিন্তু তারা সেই দাবিগুলো জানিয়েছেন যে ভাষা রক্ষার যে ইতিহাস, 52-র যে ইতিহাস, সেগুলো যাতে বিকৃত না হয় এবং নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে বিষয়, সেই বিষয়ে যেন জোর দেয়া হয়। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো সারিবদ্ধভাবে আসছে, এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে এবং এটি দিনব্যাপী চলবে। আমরা ভোর থেকে রয়েছি এই শহীদ মিনার প্রাঙ্গণে এবং বেলা বাড়ার সাথে সাথেই এখানে আসা মানুষের আগমন বা মানুষের যে পদচারণা, সেটি কিন্তু বেড়েই চলেছে। এবং আমরা এই মুহূর্তে এই শুধু ঢাকার কেন্দ্রীয় এই শহীদ মিনার নয়, সারা বাংলাদেশেই যে শহীদ মিনার রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন চলছে এবং বাংলাদেশের বাইরেও সারা বিশ্বে, যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেখানে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে, সবাই আজকের দিনটিকে বিশেষভাবে কিন্তু শ্রদ্ধা ভরে পালন করছে এবং
শহীদদের স্মরণ করছে, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন। রফিক, শফিক, জব্বার, শফিউর থেকে শুরু করে নাম না জানা আরও যারা ছিলেন সেই সময় ছাত্রনেতা বা সেই সময়ের শিক্ষার্থী যারা ছিলেন, তারা কিন্তু এই যে উর্দুকে যে চাপিয়ে দেওয়ার যে অপচেষ্টা করেছিল পশ্চিম পাকিস্তানিরা, তার বিরুদ্ধে কিন্তু লড়াই করেছেন, তার বিরুদ্ধে 144 ধারা ভঙ্গ করে মিছিল করেছেন, নিজের জীবনের রক্ত দিয়েছেন, নিজের জীবন দিয়ে এই বাংলা ভাষাকে সমুন্নত রাখার যে লড়াইয়ে সামিল হয়েছিলেন, তাদেরকে স্মরণ করার এই আজকের দিনটি। এবং আজকের দিনে ভোর থেকেই আমরা দেখছি যে তাদের স্মরণ করার জন্য যে সব বয়সী মানুষের ঢল নেমেছে। তো এই ছিল এখন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য, এবং পরবর্তী ঘন্টায় আমরা আবারও জানানোর চেষ্টা করব এখানকার সবশেষ খবর।